হ্যালো সবাই, আপনার সবাই কেমন আছেন? যদি ভালো আছেন তাহলে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। আজকে আমরা একজনের ভিডিও দেখবো, সে হলো জিয়া এক্সট্রা। তাকে তো সবাই অনেক ভালো মতন চেনেন। সে যে কত বড় অন্যায় ইন্টারনেট অন করলে এখানে সে যে কত বড় রোস্টার, সে যে এত বড় রোস্টার, যে এত ভালো রোস্টার যে সে একটু ভালো মতন রোস্ট করতে পারে না। তার প্রথমে আমার ভিডিও চলে এসেছে আই ফাউন্ড মাই ক্রাশ অন টিকটক, 2 ঘন্টা থাকতে 6K ভিউজ এসেছে মাত্র। গাইস আজকে আমরা দেখতে চলেছি, কি দেখবো জানি না, কিন্তু কিছু একটা দেখবো। চলো। कौन है ये? চলেন আপনারা এখন একটু ভিডিওটা এনজয় করেন, ভিডিও শেষে আমি কিছু মন্তব্য দেবো, ততক্ষণ সবাই ভিডিওটা এনজয় করেন। ওকে। जिसने दोबारा मुड़ के मुझे नहीं देखा। আমি ছাগল হয়ে যাব, আমি ছাগল হয়ে যাব। ছবি ঠিক আছে, কিন্তু আমি একটা এই গানটা শুই না এখন আমার মন্তব্য দিয়ে দেখতে পারে। এই যে কোন সিঙ্গার তা তো আমি বুঝতেছি না, এই সিঙ্গার তো পুরাই মারাত্মক। আমরা কিন্তু একটু রিয়েক্ট করবো ভিডিওতে, কিন্তু রিয়েল এক্সট্রা যে রোল মনে আছে সেই ভিডিওতে সেই থাম্বনেলটা নিয়ে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা এখন ভিডিও করতেছি। আপনারা ভিডিওটা এনজয় করুন। জিনিস বুঝলাম না, যে একটা ছাগল নতুন করে আবার ছাগল হবে কেমনে, বুঝলাম না। আর আমি জানি সুন্দরী মেয়ে। চোরাবালি কতখানি Wait. আমি একটা গ্লাস পরে নি, নয়তো মেয়েটা সৌন্দর্যে আমার চোখ ঝলসে যেতে পারে। 君の中にある赤とはফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণ। মেয়েটার চশমাটা সুন্দর, কিন্তু ওর চশমাটা এতটাও সুন্দর না যতটা সুন্দর ওর চোখ, যার গভীরতায় আমি হারিয়ে যাচ্ছি। কি করছি ভাই আমি? আমার সামনে কেন আসছে এই ভিডিওগুলো? না, আমার কাজ মানুষকে অপমান করা, প্রশংসা করা যাবে না। মেয়েটার নাম কি? স্মৃতি। স্মৃতি, শোনো, তোমাকে আমি একটা কথা বলি। তুমি প্রতিদিন রাতের বেলায় ভিডিও পোস্ট করো। আমার সামনে কেন আসছে এই ভিডিওগুলো? না, আমার কাজ মানুষকে অপমান করা, প্রশংসা করা যাবে না। মেয়েটার নাম কি? যে এক্সট্রা এই যে প্রথমে এটা বানাম ভুল করে ছবিটা তোমাকে আমি জানাই দিই। এর নাম স্মৃতি না, এর নাম স্মৃতি। এটা ভাই ভিডিওটা, আমি যে ভিডিওটা মনে হচ্ছে যদি আপনি দেখেন তাহলে একটু ভুলটা শুধরে নিন। তো গাইস আপনারা এখন ভিডিওটা এনজয় করেন। স্মৃতি, স্মৃতি, শোনো, তোমাকে আমি একটা কথা বলি। তুমি প্রতিদিন রাতের বেলায় ভিডিও পোস্ট করো, সমস্যা নাই, কিন্তু প্লিজ দিনের বেলায় ভিডিও পোস্ট করো না, কারণ দিনের বেলায় আমার ফোন আমার পেছন পকেটে থাকে। তো তুমি ভিডিও পোস্ট করলে তোমার রূপের আগুনে আমার পাছা পড়ে যায়। ভাই এগুলো দেখে আমার 3-4 বছর আগের কথা মনে পড়ে গেল, যখন আমি বাচ্চা থেকে বয়স্ক। ভাই তোমার যদি পাশা পড়ে তাহলে পাশা একটু জল দিও, ভিডিওটা তোমার কাছে পৌঁছালে আসবে, তুমি কিছু ভুল শুনতে পারবা। ধন্যবাদ। আপনারা এখন ভিডিওটা আবার এনজয় করুন। সব মেয়েদের সাথে ফ্লার্ট করতাম, ঝুড়ি ভর্তি পিক আপ লাইন ছিল আমার কাছে, কাইন্ড অফ প্লে বয়দের মতনই ছিলাম। প্লে বয়স বি লাইক, এই এভাবে হাইছো না, হার্ট অ্যাটাক করবো তো আমি। তুমি এতটা কিউট যে আয়নার সামনে গেলে আয়নাও তোমাকে দেখে চোখ টিপ দিবে। তুমি কি ইন্টারনেট? কারণ তোমাকে ছাড়া আমার সময় কাটছে না। তুমি এতটাই সুন্দর যে তোমার জন্মের পর পুরো পৃথিবীটাই আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। তোমার পাশে দাঁড়ালে আমার ফোনের ব্যাটারি আরো দ্রুত চার্জ হয়। হ্যাঁ, তো কারেন্ট কেন তোমার শরীরে? তুমি এতটাই অসাধারণ যে তোমার ছায়াও তোমাকে দেখে প্রেমে পড়ে যাবে। এই তুমি কি ম্যাগনেট? এত আকর্ষিত হয় কেন আমি তোমার প্রতি? তোমার চোখ এত গভীর যে সেখানে হারিয়ে গেলে গুগল ম্যাপও আমাকে খুঁজে পাবে না। এই 1 মিনিট, আমার পেট খারাপ হয়ে গেছে তোমার ঠোঁটের লিপস্টিক খেয়ে খেয়ে। প্লিজ এভাবে তাকায়ো না, আমার ডায়াবেটিস হয়ে গেছে তোমার ওই মিষ্টি হাসি দেখে দেখে। তুমি কি মোবাইল? কারণ তোমার ভেতরে আমি আমার চার্জার লাগাইতে চাই। তুমি কি এলিয়েন? কারণ পৃথিবীর কাউকে তো আমি এতটা পারফেক্ট হইতে দেখিনি। তুমি এতটা স্মার্ট, তোমার সামনে গুগলও দাঁড়ালে মনে করবে যে সে কিছুই জানে না। তুমি কি টিকটকারদের ভাইরাল লিংক? কারণ তোমাকে দেখে আমি মাস্টার বেশ। এই রিয়া, প্লিজ তুমি ফ্রিজের কাছে যাইও না, তোমার হটনেসে তো ফ্রিজটা গরম হয়ে যাবে। এই মিষ্টি, শুনলাম তুমি নাকি আসলে অনেক মিষ্টি। আসো তো একটু খেয়ে দেখি। ও মন মিলেছে মনের সাথে, তুই ছাড়া আর কে বাই আছে বুঝি। ওই যে লোকে বলে না যে সব সুন্দরী মেয়েরাই নাকি চরিত্রহীন হয়, মিস চকলেটকে দেখে আসলে আমার এই ধারণাটা ভেঙে গেল যে চরিত্রহীন হওয়ার জন্য আসলে সুন্দরী হওয়াটা মোটেও জরুরি না। তুমি চকলেটের মতন চেহারা নিয়েও চরিত্রহীন হতেই পারো। এই একটা ফ্রেমে একসাথে 2টা বিড়ালের পাছা দেখতে পাচ্ছি, আমি কিভাবে আমার হাসি থামো?
পুরো রাত্রে দেখা স্বপ্ন, ওঠার 5 মিনিট আগে দেখা স্বপ্ন। আর ঘুম থেকে ওঠার পরে প্যান্ট ভিজে যাওয়ার যে ব্যাপারটা, অনলি বয়েজ ক্যান রিলেট দিস। আর ইদানিং তো ভাই আমি অসম্ভব সব স্বপ্ন দেখছি যেগুলো বাস্তবে কখনো ভাই প্যান বেচলে তোমারই বেচবে, আমাদের না, ওইগুলো কাউন্ট করে এখনো বাচ্চা। সম্ভবই হবে না। যেমন গতকাল রাতে আমি স্বপ্নে দেখছিলাম যে আমি রাশিয়ান গার্লফ্রেন্ড পেয়ে গেছি। তো এরকমই অসম্ভব সব স্বপ্ন দেখি আমি প্রায়। আর এরকমই আমি কিছুদিন আগেও একটা স্বপ্নে দেখছিলাম যে আমি ফুটবল খেলছি মেসি, রোনালদো আর নেইমারের সাথে। মেসি, রোনালদো, নেইমার একটা দলে আর আমি একটা দলে। আমি ভাই ফুটবল নিয়ে যাচ্ছি, মেসির পায়ের সাথে আমার পা লাগছে, মেসির পা ভেঙে গেছে। বল নিয়ে আমি এত স্পিডে দৌড় দিছি, রোনালদো ভাই আকাশে উড়ে গেছে। নেইমার ভাই গোলকিপার ছিল, আমি গিয়ে বল মারার আগে দেখছি এই পা ধরে শুয়ে পড়ছে। আমি ভাবছি কি হলো, ডিরেক্টর তো এখন অ্যাকশনই বলিনি, এখনই নাটক শুরু করলো কেন? এগুলো দেখে নেইমারের গার্লফ্রেন্ড আবার স্টেডিয়াম থেকে বসে বসে আমাকে চিল্লায় আই লাভ ইউ বলছিল। সবই ঠিক ছিল, স্বপ্ন পুরো মজাদার হয়ে গেছিল। কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখি আমার ক্লাস 6 এর ক্রাশ আমাকে আই লাভ ইউ লিখেছে। ঘুম ভেঙে গেল, কারণ ভাই ব্যাক কভার নিয়ে ভাব দেখাও, ব্যাক কভারে তুমি কেমনে দেখো তোমার আই লাভ ইউ লাগছে, এইসব বল খুব যাই হোক। এটা তো সম্ভবই না। মেসি, রোনালদোর সাথে ফুটবল খেলাও সম্ভব হতে পারে, কিন্তু এটা তো সম্ভবই না। বুঝে গেলাম স্বপ্ন দেখছি, ভেঙে গেল ঘুম। অবিবাহিত বন্ধুর মৃত্যুতে যাচ্ছি যে 4 বিয়ে না করে মরবি না বলছিল। না, বন্ধু মরে গেছে তো আমাদের একদমই হাসা উচিত না। না ভাই, ভালো হয়েছে ও বিয়ের আগেই মরে গেছে। বিয়ের পর মরলে হয়তো সে বলতো যে 4 বউ সামলানোর চেয়ে মরে যাওয়া তো বেশি সহজ দেখছি। মেয়ে পটানোর জন্য সবচেয়ে বেস্ট টিপস কি? মেয়েকে ইগনোর করা। ইগনোর করলে কিভাবে? ইগনোর করলে বেশি করে পাত্তা চাবে। আচ্ছা, ইগনোর করা, ওকে। আমিও তো করছি ইগনোর, লাস্ট 4 বছর ধরে ইগনোর করছি। আশা করি খুব তাড়াতাড়ি পড়ে যাবে। আহটের ভিতরে ফ্রি ফায়ারের লোগো। আহট কি ফ্রি ফায়ার খেলা শুরু করছে নাকি ইদানিং? আহট আমি ছোটবেলায় দেখতাম। এবার ভূতের যে গল্পগুলো থাকে না, সেগুলো খুবই অদ্ভুত। তুই যে মেয়ের খোসালা দিয়ে তুই আরেকবার তুই প্রমাণ করবি, ওইটা তো বোঝাস না যে ওটা এডিট করে বানাইছে, শালা মূর্খ কথাকার। ভূত মানে ভূতের স্টোরিগুলো দেখবে যে খুবই কনফিউজিং হয় যদি সেই স্টোরিটা আমি লিখি। হ্যালো, কই তুই? আরে আমি নুসরাতের বাসায়। ভাই তুই সবসময় নুসরাতের বাসায় কেন থাকিস বলতো? এই ওয়েট, নুসরাত মানে? আরে এটা নতুন নুসরাত, আজকেই পরিচিত হয়েছে আমরা। আর ও এখন আমার সামনে দাঁড়াই আছে। হ্যাঁ, কি বলিস এগুলা? পৃথিবীর সকল নুসরাত নামের মেয়েরা তো পানির সাথে পায়খানা মিশিয়ে খেয়ে মরে গেছে, আর নুসরাত নামের কোনো মেয়ের অস্তিত্বই নাই এই পৃথিবীতে। তুই নুসরাত নামের মেয়ে কই পাইলি? বললাম না নতুন নুসরাত, ও একদমই নতুন, মাত্র 2 ঘন্টা আগে পৃথিবীতে আসছে। হ্যাঁ, 2 ঘন্টা? ওয়েট, 2 ঘন্টা আগে? ওই হ্যালো, সুন্দরীটা আবার কই গেল? মাদার কি করছিস এগুলা? গুগলে দেখলাম গরম পানি মুখে পড়লে ঘুম ভেঙে যায়, তাই আমি মুতে মুতে তোমার ঘুম ভাঙাচ্ছিলাম। হ্যাঁ, খনি ছেলে বাহান কি ভাইয়া বাঁচাও! What happened? পটল, হে পটল, পটল, তুই এখানে? আমার বাসায় আমি থাকবো না তো কি তোর বউ শুয়ে থাকবে? তোর বাসা? হ্যাঁ তাই তো, কিন্তু কথা ওইটা না, কথা হইতেছে যে পটল আমার মুখে হিচু করে দিয়ে রুমে এলো, তারপরে ওর চিৎকার শুনলাম। আই তো দেখি কি হয়েছে। হে, কি বলছিস এগুলা? পটল এখানে আসবে কিভাবে? 2 ঘন্টা আগে তো পটল পাতলা পায়খানা হয়ে মরে গেল, তুই নিজে জানাজা পড়ায় আসলি, তোর মনে নাই? হ্যাঁ তাই তো, তাহলে ও কে ছিল? দেখ, প্রথমে তুই নুসরাতের বাসায় ছিলি, হ্যাঁ, কিন্তু এটা তুই জানলি কেমনে? এরপরে তুই আমার বাসায় আসছিস, হ্যাঁ, এরপরে তুই নিজের বাসায় যাবি, হ্যাঁ, কিভাবে? কারণ তুই স্বপ্ন দেখছিস। সমস্যা কি আমার? আমি এত স্বপ্ন কেন দেখি? এত স্বপ্ন দেখেও স্বপ্নকে পটাতে পারলাম না। ওয়েট, পটল? হে পটল, কই তুই? ভাইয়া গোসল করতে লাগছি আমি। হ, গোসল? আমারও শ্যাম্পু কেনা লাগবে আবার। হেই, তুই কি শ্যাম্পু ব্যবহার করিস রে?
সালা কিপটার বাচ্চা কার্তিক মাথায় ঢালছে হারপিক। হ্যালো দোকানদার ভাইয়া, হারপিক আছে আপনার দোকানে? না এমনিতে লাগবে আমার 2টা। পটল তুই এখানে কি করছিস? তোমার বউকে চুপ। ভাইয়া ব্রাশ করছি, দেখতেই তো পাচ্ছ, আবার জিগাও কেন? সেটা দেখতে পাচ্ছি, কিন্তু তুই তো একটা আগে গোসল করছিলি। ওয়েট, তুই এখানে থাকলে বাথরুমে কে? ভাইয়া তোমার ক্রাশকে তো আমি পটাই নিছি। ভাই তুই আমার ক্রাশের সাথে কাতুকুতু খেল, তারপর আগে এটা বলতে তুই আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার সাথে ফোনে কথা বলছিস কেমনে? আমি কি আসতে পারি? এই যে আরো একটা পটল চলে আসছে। ও আচ্ছা, আপনিও চলে আসছেন, ভালো ভালো। আমি এত স্বপ্ন কেন দেখি? স্বপ্ন ভাঙাতে হবে। ভাঙ ভাঙ ভাঙ। ঘুম ভাঙছে না কেন? ঘুম ভাঙছে না, তার মানে এটা রিয়েল লাইফ। আমি যে তোমার শুধু যে তোমার হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি একটু জিরাদ এক্সট্রাকে তো চলো আঁকা যাক। আচ্ছা মানুষ ভাই কি পরিমাণ বেকার বসে থাকলে আমার ছবি না না ভালো ভালো আঁকতে খুবই ভালো লাগলো আমার। আশা করি খুব ভালোভাবে আঁকবে। আঁকা কি আসলে ক্রিয়েটিভ একটা জিনিস, তো তোমাদের সবারই উচিত এরকম ক্রিয়েটিভ মানুষদের ছবি আঁকা। প্লিজ আমি একটা কথা বলি, এটা না একটু অ্যালেক্স সবুজের মতো লাগতেছে। এলেক্স সবুজের মতন লাগছে? এত বড় অপমান করলো আমাকে। তোকে তোকে দেখতে কেমন লাগে? মিস চকলেটের মতন তো। ও আচ্ছা না, ও আচ্ছা, এ তো ভাই বাচ্চা মেয়ে। চারো ভাই কিছু বললাম না, কচি বাচ্চাদের সাথে লাগা আসলে অনেক রিস্কি। আজকালকার বাচ্চারা ভাই আলাদাই আলাদাই ঢেমনে হয়ে যাচ্ছে দিন দিন। হাত আঁকা শেষ। তো এবার আমি গাজরের মতো 2টা ভুরু এঁকে নিই। এই কচি, সমস্যা কি তোমার? একদম বাজে কথা বলবা না। আমার ভুরু মোটেও গাজরের মতন না, আমার ভুরু কুত্তার লেজের মতন। এবার হলো টমেটোর মতো একটা নাক। আরে ভাই না ভাই, টমেটোর মতো না আমার নাক। আমার নাকটা খুবই সুন্দর, একদম ছাগলের নাকের মতন আমার নাক, খুবই সুন্দর। এবার পেঁয়াজের মতো 2টা সুন্দর চোখ এঁকে নিব। আরে ভাই কেন কেন অপমান করছো? কেন আমার চোখগুলোকে পেঁয়াজের সাথে তুলনা দিয়ে পেঁয়াজকে অপমান করছো কেন? নো মোর সেলফ রোস্ট। এবার মরিচের মতো একটা ঠোঁট এঁকে নিব। হ্যাঁ এটা ঠিক, আমার ঠোঁটগুলো একদম মরিচের মতন, অনেক ঝাল। না মিষ্টি না, ঝাল, আসলে অনেক ঝাল। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে এসে তুমি চেক করে যেতে পারো। তো গাইস, এটা তোমরা সবাই জানাবে এটা কিরকম হয়েছে। তো গাইস দেখো কিরকম হয়েছে। তো কি বলবো, ভালো ভালোই হয়েছে, খুবই সুন্দর চেষ্টা করেছো তুমি। আশা করি ভবিষ্যতে আর চেষ্টা করবে না। না আই এম জাস্ট রিডিং। আরও ভালো ভালো ড্র করো, বেস্ট অফ লাক। শুধু আমার ছবি আর আইকো না প্লিজ। না না ভালোই আঁকছো, আমাকে আমি চিনতে পারছি না ওটা আলাদা কথা, কিন্তু এমনিতে ভালো আঁকছো। ওকে তাই ছিল ভিডিও। আর আমি ভিডিও বানাই সবসময় এন্টারটেনমেন্টের জন্য, তো আমার কোনো কথা কেউ সিরিয়াসলি নিও না। আমার ভিডিও কে সিরিয়াসলি নেই ভাই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। তো গাইস, আপনারা তো জিয়া এক্সট্রার ভিডিও ভালো এনজয় করলেন। আসলে সে তো মাথা মোটা, খালি উল্টে পাল্টা দিয়ে ভিডিও বানায়। দেখেন তো থাম্বনেলটা বানাইছে, আবার টাইটেল দিচ্ছে আই ফাউন্ড মাই ক্রাশ অন টিকটক। তো এখন বেশি দিন কথা বলে তাকে 177টা কমেন্ট করছে, সেই কমেন্টগুলো একটু পড়ি। লেটস গো। ভাই এবার জিহাদ বলেছে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড ডোন্ট মিস দিস পার্ট। বাবা, আর এটাকে এমবি সার্ভার হোসেন বেলেক্স তাকে তো ভাই চশমা তো অনেক সুন্দর লাগে। ও বাবা, তাই নাকি? কি লেখছে? জিয়ন মাহাজাবিন, আল্লাহ আমি আই পলার কাণ্ড দেখে হাসতে হাসতে বিছানা থেকে পড়ে গেছি। ওয়াও, কি সবারই। এমএসটি নুরি বেগম কি লেখছে? পাতলা পায়খানা হয়ে মরে গেছে। বাবা, শাকির ইসলাম অনেকদিন অপেক্ষার পর তোমার ভিডিও পাইলাম। তাই নাকি? শরীফুল শেখ হোয়াট দ্য গার্লফ্রেন্ড আর রাজ এসকে তোমার ভিডিও অনেকদিন অপেক্ষার পর পাইলাম। এ তো ভাই কফি কপিরাইট দাও, গেরি না ইউটিউব কোম্পানিকে কপিরাইট দাও। এমডি সাহেব, আল্লাহ গো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।
আমার তো ছাতা হয় নাই। যাকে ফিল লিভার শুধু একটা ইমোজি দিয়ে দিছে কতগুলো। আর নুসরাত মন্ডল, তুমি খুব ফানি। প্রণয় আক্তার, তুমি কয়টা আসেনি একটা ডিটিকা 6 ক্রিয়েশন, সোফানি নারবানু খাতুন, ভাইয়া তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, সব থেকে ভালো লাগে তোমার রোস্ট ভিডিও। মিহির দাস হাদিসে ফাইজ যা আপনার ভিডিওগুলো দারুণ লাগে। রিফাত, তুমি তুমি তোমার কিউট, যে তোমার আসার পর পৃথিবীর সৌন্দর্য বেজে গেছে। ওহো জিহাদ, I love you জিহাদ এক্সট্রা। ওহো আইসারজান খান, ভূতের গল্প শুনে আমি পড়ে কেঁদে দিয়েছি। ও মা। মনি ভাইয়া ভালো হয়ে যাও। তো আমরা আর কমেন্ট পড়বো না। এই কটার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে যার কমেন্ট তাকে আমি পরের ভিডিওতে আমি তা বলবো যে এই জিএল এক্সট্রার ভিডিওতে যার কমেন্ট সবচেয়ে ভালো হয়েছে তাকে আমি 50,000 পয়সা দেব। তো আপনার যদি পরের ভিডিও দেখতে চান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই এবং খুদা হাফেজ। গুড বাই।